সময় কম, সবাই বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের কদমতলী থানাধীন 58 নম্বর ওয়ার্ডের আজকের এই ওয়াসা গেটের শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং এলাকাবাসীর সাথে আজকে মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আমাদের 58 নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেন। সঞ্চালনায় আছেন আমাদের ছোট ভাই সেলিম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জাফর আহমেদ। উপস্থিত আছেন 58 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সেলিম রেজা, আমাদের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। উপস্থিত আছেন যুবদল কদমতলী থানার সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন। উপস্থিত আছেন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি নাসির। উপস্থিত আছেন আমাদের প্রবীণ, আমাদের বিএনপি নেতা, আমাদের রুস্তম মামা সহ এলাকার অনেক গণ্যমান্য মুরব্বিয়ান। আমি একটু নামগুলি পড়ে শোনাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত হাজী কামাল সাহেব, হারুনুর রশিদ সাহেব, আলী আজম সাহেব, নুরুল হক সাহেব, আব্দুর রহিম খান সাহেব, ফারুক সাহেব, বাবুল হাজি সাহেব, জামাল সাহেব, আইয়ুব আলী সাহেব। উপস্থিত আছেন আব্দুর রশিদ ফরাজি সাহেব। উপস্থিত আছেন মানিক মিয়া, ফয়েজ ভাই, আলাউদ্দিন, সিদ্দিকুর রহমান, মুক্তার খান এবং মিজানুর রহমান সহ এলাকার কারো নাম যদি বাদ যায় সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত সময়, দীর্ঘ 17 বছর পরে আপনাদের এই জায়গাটা আসার সুযোগ পেয়েছি। বক্তব্যের শুরুতেই এই 5ই অগস্ট যে ছাত্র জনতার যে গণবিপ্লব হয়েছে এবং যে অভ্যুত্থানে আমাদের সন্তানতুল্য অনেক শহীদ ছাত্রছাত্রীরা জীবন দিয়েছেন এবং ছোট্ট শিশু বাচ্চা থেকে আমাদের মহিলার সাধারণ আপামর জনগণ সহ আমার দলের নেতা কর্মীরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের শহীদি মর্যাদা কামনা করে তার কাছে দোয়া করি। প্রিয় এলাকাবাসী, অনেক কথা আমি জাতীয় বক্তব্যগুলি এখানে আনতে চাচ্ছি না, যেহেতু আর 10-15 মিনিট হয়তো বা বক্তব্য দিতে পারবো। আপনারা জানেন যে এই শেখ হাসিনা গত 15টি বছর যাবৎ যেভাবে বাংলাদেশের নৈরাজ্য কায়েম করেছেন, সন্ত্রাস কায়েম করেছেন এবং তারই গুন্ডা বাহিনী দিয়ে প্রত্যেকটা এলাকায় তাদের সন্ত্রাসী এমপি হিসেবে তারা বিনা ভোটে সংসদে পাঠিয়েছেন। এলাকায় দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সন্ত্রাসী এমপিরা ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের ছত্রছায়ায় মহাজোট প্রার্থী বাবলা নামে জাতীয় পার্টি এমপি ছিলেন। এরা কোনোদিনও এলাকায় 2014 থেকে এই পর্যন্ত 2018 এবং 2024-এ মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় নাই। এবং সংসদের কথা বলতে হয়, যেখানে এই পবিত্র সংসদ, যেখানে বাংলাদেশের আনাচে কানাচে আপামর সাধারণ জনগণের অধিকার নিয়ে কথা বলার জায়গা, যেখানে বাংলাদেশের জনগণের সমস্যার কথা বলার জায়গা, যেখানে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করার জায়গা, সেটিকে শেখ হাসিনা সহ তার গুন্ডা পান্ডারা নাট্য মঞ্চস্থ করেছে। সেখানে এই সংসদকে তারা অপমান করেছেন। প্রিয় এলাকাবাসী, অনেক সমস্যা প্রত্যেকটি এলাকায়। আমাদের এই সভাটি একটি মত বিনিময় সভা, এলাকার গণ্যমান্য মুরব্বী এবং এলাকাবাসীর সাথে এলাকার সমস্যা নিয়ে আপনাদের কাছে কথা বলা। এখানে এটা কোনো নির্বাচনী সভা নয়। তারপরে অনেকে নির্বাচনের কথা বলেছেন, আপনারা ভালোবাসার কারণে বলেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখেন, আজকে এখানে বলেছেন আপনারা এখানে সন্ত্রাসী কায়দা এখানে এলাকাটাকে একটা সন্ত্রাসের জমি বানিয়ে ফেলেছে, স্পেশালি এই বড়ইতলা থেকে এই ওয়াসা রোড পর্যন্ত, এবং বিভিন্ন সন্ত্রাসীদের জন্ম হয়েছে এখানে। এইখানে মাদক ব্যবসায়ীদের মূল এখানে বাড়িঘর আছে যারা মাদক ব্যবসা করে। আপনারা বলেছেন পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তার সমস্যার কথা বলেছেন। দেখেন, 15 বছর যাবৎ এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা তার পরিবার সহ আওয়ামী লীগের এই বিনা ভোটের এমপিরা
আজকে বাংলাদেশের সম্পদ দুটে পুটে দেশে নিয়ে গেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে শেখ হাসিনার গুন্ডা ফান্ডারা এলাকায় নাই, কিন্তু তারা আশেপাশের এলাকায় বসবাস করছে। আমি সংক্ষিপ্ত করে কথা বলবো, মূল কথাগুলি বলার দরকার। আজকে সন্ত্রাস নির্মূল করার প্রয়োজন, আজকে মাদক নির্মূল করার প্রয়োজন। এই দুইটা যদি আমরা নির্মূল করতে পারি, দমন করতে পারি, তখন উন্নয়ন স্বাভাবিকভাবেই হয়ে যাবে। আপনারা যে পানির কথা বলেছেন, গ্যাসের কথা বলেছেন, রাস্তার কথা বলেছেন, এই বিষয়গুলি বিভিন্ন যে আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলি আমরা এলাকাবাসীর সাথে নিয়ে যখন আলোচনা করব, তাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে তাগিদা দিব, তখন এই সমস্যাগুলি অটোমেটিক সমাধান হয়ে যাবে। কিন্তু তার আগে মূলত আমাদেরকে সন্ত্রাস মুক্ত করতে হবে এলাকাকে। মাদক বিক্রি যারা করে, মাদক ব্যবসায়ীদেরকে এদের এলাকা ছাড়া করতে হবে। ইতিমধ্যেই আমাদের একজন মুরব্বী, উনি সাহস করে বলেছেন, আমাদের কামাল সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাই যে আসলে সামাজিক যে সমস্যাগুলি 17 বছর ধরে আওয়ামী লীগ তৈরি করেছে, এই সমস্যার সমাধান কিন্তু সামাজিকভাবে যে এলাকার সমস্যা সেই এলাকার মানুষদেরকে সাথে নিয়ে করতে হবে। সেখানে এলাকার গণ্যমান্য মুরব্বী যারা স্টেক হোল্ডার, যারা এই অংশীদার, যারা এই এলাকার, এই রোডের, এই বাড়ি ঘরের, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং সাথে সাথে অন্যান্য যারা এখানকার বাসিন্দা, আমাদের যুবক ভাই বোনেরা আছে, তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি যে সামাজিক সমস্যা আলোচনার মাধ্যমে এলাকার মানুষ যে সমাধান করার জন্য যে উদ্যোগগুলি গ্রহণ করবে, সেখানে আমরা রাজনৈতিক কর্মীরা আপনাদের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে যে আপনারাই কাজ করবেন, আমরা আপনাদের সাপোর্ট হিসেবে পিছনে দাঁড়াবো এবং সেই সমস্যার সমাধানে কাজ করবো। এখানে আরেকটি কথা বলতে চাই যে এখানে কোনোভাবে এই সুযোগ নেই যে আজকে আওয়ামী লীগের গুন্ডারা নাই, যুবলীগের, ছাত্রলীগের গুন্ডারা নাই, কিন্তু আজকে বিএনপি দীর্ঘ 17 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, হত্যার এগুলি সহ্য করার পরে, জেল খাটার পরে তারা এলাকায় এসেছে। আমাদের নেতাকর্মীরা, আমরা আমাদের নেতাকর্মীদেরকে চিনি, তারা এলাকায় শান্তিমূলক ভাবে তারা বসবাস করতে চায়। তারা এলাকায় সন্ত্রাস কায়েম করবে বা মাদকের সাথে জড়াবে, সেটা করার কোনো সুযোগ নাই। তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কিরকম সহযোগিতা প্রয়োজন? এখানে যাতে আমাদের দলের কোন নেতা, কোন কর্মী দলের ভাবমূর্তি নষ্ট করতে কেউ মাদক ব্যবসায় না জড়ায় এবং কেউ যাতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কায়েম এখানে করতে না পারে। সেখানে যদি কেউ করে, সাথে সাথে আপনাদেরকে জানাতে হবে। আপনারা জানেন যে আমি এলাকার সন্তান, এলাকা আমার জন্ম, আমার পরিবার এলাকার, আমার নারীর টান এখানে। আমরা ভাসমান কোনো মানুষ নয় এলাকায়। যারা এলাকায় বিনা ভোটে এমপি হিসেবে সংসদে গেছেন, তারা কেউ কিন্তু এলাকার সন্তান নয়, তারা সবাই বাহিরের। এই এলাকার মানুষের, এই আপনার আমার সম্পদ লুণ্ঠন করে তারা কিন্তু আমাদের সম্পদগুলি লুটে পুটে নিয়ে তারা তাদের এলাকায় গিয়ে বাড়িঘর করেছে এবং বিদেশে টাকা পাচার করেছে। তাই আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কিভাবে আমরা এলাকায় যে সমস্যাগুলি আছে দ্রুততার সাথে সমাধান করা যায়। এটি শ্যামপুর ইউনিয়ন ছিলেন, পরবর্তীতে সিটি কর্পোরেশনের আন্ডারে 18 নম্বর ওয়ার্ডের আন্ডারে, এখন বর্তমান দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আছে। দেখেন, সিটি কর্পোরেশন হয়েছে আজকে মনে হয় 5 বছর হয়ে গেছে বা এরও অধিক মনে হয়। আমাদের এই বড়ইতলা থেকে এই পর্যন্ত একটিও ল্যাম্প পোস্ট নাই, কোন আলো নাই রাস্তায়। কিন্তু আমাদেরকে শেখ হাসিনার যে সন্ত্রাসী ভাতিজা তাপস আমাদের কিন্তু বাড়িতে উনি হোল্ডিং ট্যাক্স ধরেছেন, যেটি আমাদের যে ক্ষমতার বাইরে। তারপরে যে আপনার ময়লা নেওয়ার কথা বলেছেন, ময়লা নিচ্ছে না, এইগুলি কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীদের আন্ডারেই ছিল, এখনো আছে। এখনো যারা ময়লার টেন্ডার পেয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরাই। আমরাই কিন্তু এখনো পর্যন্ত যাতে এলাকা শান্তশিষ্ট থাকে, আমরা কিন্তু কোন আওয়ামী লীগের বাড়ি ঘরে কেউকে হামলা করার কোনো সুযোগ দেই নাই। আমরা বরঞ্চ তাদেরকে পাহারা দিচ্ছি। আমরা বলেছি কি যে আওয়ামী লীগের দাগী সন্ত্রাসীরা এলাকায় থাকতে পারবে না এবং তাদের এলাকায় ঢুকতে দেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা কোনো সমস্যা বোধ করলে, কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাকে ডাক দিতে দেরি করবেন। আমার বাসা থেকে এখানে আসতে 2 মিনিটের বিষয়। আপনারা ডাক দিতে দেরি করবেন, আপনাদের পাশে এসে দাঁড়াতে আমার 2 মিনিট সময় লাগবে না। এই কথা আমি আপনাদেরকে বলতে চাই। সমস্যা অনেক। আপনারা জানেন এলাকার কিছু এলাকার যারা স্থানীয় মানুষ 2-3 জন,
তারাই মূলত এই এলাকাকে নষ্ট করেছে। তারা এবং ওই এমপিদের প্রশ্রয় তারা এখানে মাদক ব্যবসা করেছে। এই মাদক ব্যবসার টাকা আমাদের মুরব্বী একজন বলেছেন যে পুলিশ খায়। আসলে পুলিশের থেকে এই মাদক ব্যবসাটাকে এমপি থেকে শুরু করে তার এই এলাকার যে 2-4 জন স্থানীয় মানুষ ছিলেন আওয়ামী লীগের নেতা, তাদের প্রশ্রয়ে এসব ঘটনা ঘটেছে। আপনারা যদি ছবি দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, এই সন্ত্রাসীরা কিন্তু তাদের পিছনেই হাঁটে, তাদের পিছনে ঘুরেছে এবং সবসময় তাদের প্রশ্রয় এখানে চলেছে। তা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি এলাকার সন্তান হিসেবে, এই এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না এবং এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। যারা আছে আমার এলাকার, যারা নেতৃবৃন্দ আছেন, যারা আপনারা অত্যাচারিত হয়েছেন, যারা আপনারা এই 17 বছর বারবার জেলে গিয়েছেন, যারা আপনারা নিঃস্ব হয়েছেন, যারা আপনারা হামলার শিকার হয়েছেন, আমাদের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয় নাই। জনগণের দল বিএনপি বারবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেছে, মানুষের কথা বলেছে। তাই আমরা আজকেও বলতে চাই যে আগামী নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তীতে যদি সাধারণ বাংলাদেশের মানুষের ভোটে আমরা নির্বাচিত হই, সাধারণ মানুষের কথা আমাদেরকে বলতে হবে, সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। আমাদের এলাকায় কিন্তু একটা সময় বিএনপি যতবারই সরকারে ছিল, এলাকায় এমন ভাবে কোন সন্ত্রাস কিন্তু এলাকায় প্রতিষ্ঠিত হতে পারে নাই। এই 15 বছর এই যত নতুন নতুন নাম শোনা যায়, বরিশাল্লা মামুন থেকে এসকে মামুন থেকে শুরু করলে এই পিঙ্কু, তারপরে আরো অনেক গুন্ডা পান্ডাদের নাম শোনা যায়, এরা কিন্তু আওয়ামী লীগের তৈরি, আওয়ামী লীগের সন্ত্রাস। এদেরকে এলাকায় থাকার কোনো সুযোগ নেই। আরেক মহিলার নাম বলি, নাম শুনি আপনাদের কাছ থেকে, জরিনা বেগম। এই মহিলার এখানে থাকার কোনো অধিকার নাই, এলাকায় তাকে থাকতে দেওয়া হবে না। যদি তাই সে এবং তার সন্তানেরা এখানে কোনোভাবে কোনো প্রকার এখানে মাদক বিক্রি করতে আবারও যদি এখানে সক্রিয় ভূমিকা থাকে, তাকে হাতে নাতে ধরতে হবে, পুলিশের কাছে তাকে সোপর্দ করতে হবে। আইন কিন্তু আমাদের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। কোন সন্ত্রাসী এলাকায় ঢুকে পড়লে তাকে আটকাতে হবে, তাকে ধরতে হবে এবং তাকে সাথে সাথে থানায় তাকে দিতে হবে প্রশাসনের হাতে। প্রিয় এলাকাবাসী, অনেক সমস্যা, সব সমস্যার কথা বলতে পারলাম না। এখানে ইফটিজিং এর কথা বলেছে, আমাদের মা বোনেরা হেঁটে যেতে পারে না। এখানে আমাদের শ্রমিক ভাই বোনদের কথা বলেছে, যারা সারাদিন তারা ঘাম জড়িয়ে কষ্ট করে যতটুকু উপার্জন করে নিয়ে আসার সময় তারা চিন্তার শিকার হয়। এই সমস্যাগুলি সমাধানে একটাই পথ। আমাদের মুরব্বী বলেছেন যে আপনারা এলাকা একটা কমিটি করা দরকার। আমি মনে করি আপনি সত্য কথাটা বলেছেন। আপনারা আজকালের মধ্যে এলাকার সকলকে অন্তর্ভুক্ত করেন, যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দিবে না, তাদেরকে অন্তর্ভুক্ত করে আপনারা 1-2 দিনের মধ্যে একটি কমিটি করেন এবং আপনারা এই এলাকা পরিষ্কার করার জন্য আপনারা কাজ শুরু করেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে আমরা কথা দিই। এখানে আরেকজন বলেছেন যে ইট বালি সিমেন্ট, দেখেন এটা সারা ঢাকা শহরে হয়েছে, যে এটা তাদের মনে হয়েছে যে আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি। আমি আমার অর্থ দিয়ে আমি একটা জমি কিনেছি, আমার কষ্টে অর্জিত যে আমার যে টাকা, সেটা দিয়ে আমি বাড়ি তুলবো, সেখানে আমি যেখানে সবচেয়ে কম দামে এই উপাদানগুলি পাবো, ইট বালি সিমেন্ট, সেখান থেকে তো আমি কিনে আনবো। এই দিন কিন্তু শেষ হয়ে গেছে, এটা করার আর কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি আশ্চর্য হচ্ছি যে কোথায় সেই 5ই অগস্ট, আজকে কয় তারিখ, আজকে 24শে সেপ্টেম্বর, আপনাদের এলাকায় কি এখনো সেই অবস্থা জারি আছে? না, সেটা কি এখনো হচ্ছে? যদি হয় আমাকে এখনই আপনারা বলবেন সেটা কে করতেছে। এই মিটিং শেষ করে আমরা ব্যবস্থা নিব, সেটা করার কোনো সুযোগ নাই। এখানে আপনারা নির্বিঘ্নে নির্ভয় আপনারা ব্যবসা করবেন। এখানে অনেক ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা ধ্বংস করে গেছে। সেই অর্থনীতিকে সচল করার আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। আমাদের যে অর্থনীতি আমাদের কিভাবে করবো, ছোট্ট ব্যবসায়ীরা এই বাংলাদেশের যে অর্থনীতির চাকা, সবচেয়ে বড় ভূমিকা রাখে, সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই ছোট ব্যবসায়ীরা। এই ছোট ব্যবসায়ীদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তারা যদি ঠিক মতো ব্যবসা করতে পারে, চাঁদাহীন ভাবে ব্যবসা করতে পারে, তাদের যে প্রোডাক্টগুলি যারা মার্কেটে বিক্রি করে তারা যদি বিনা বাধায় বিক্রি করতে পারে, আমাদের এই এলাকার অর্থনীতি সচল হবে। আমার এলাকার ভাই বোনেরা, আমাদের সন্তানরা চাকরি পাবে এবং তারা কিন্তু সবার জন্য ভালো হবে। সবাই এখানে চাঁদা মুক্ত এলাকা গড়তে অত্যন্ত সহজভাবে কিন্তু তারা আমাদের এখানে ভূমিকা রাখতে পারে।
তাই আমি কথার বাড়াবো না, একটু পরে মাগরিবের আযান দিবে। আজকে হয়তো আমার সব কথা বলতে পারলাম না, তারপরও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘ 17 বছর পরে এলাকায় আসার সুযোগ পেয়েছি। আরেকটি কথা বলতে হয়, দেখেন শেখ হাসিনা পুলিশ বাহিনীকে নিজের সংগঠন হিসেবে পরিণত করেছিল, যেখানে আমাদের মেধাবী ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হয় নাই। এখানে এই 15টি বছর আমাদের মেধাবী ছেলে মেয়েরা চাকরি না পেয়ে ঘুরতে 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 তাদের চাকরির বয়স চলে গেছে। তা আজকে আমাদের উদ্যোগ কি থাকা দরকার, এই যে যাদের চাকরির বয়স চলে গেছে তাদেরকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব। আর নয়তো তারা বিভিন্ন অপকর্মে তারা জড়িয়ে যাবে। আমাদের আরেকটা দায়িত্ব কি, বর্তমান পুলিশ প্রশাসন নতুন ভাবে গঠন করা হচ্ছে। সেখানে আমরা অবশ্যই প্রত্যাশা করি সাধারণ জনগণের মতো যে এই পুলিশ জনকল্যাণে পুলিশ হবে, এই পুলিশ জনগণের কাজ করবে, এই পুলিশ কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিবে না, এই পুলিশ কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না। যদি দেন আমরা এলাকাবাসী হিসেবে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো। বাংলাদেশের বর্তমান জনগণ, বর্তমান শাসন ব্যবস্থা, আগামী দিনের শাসন ব্যবস্থা, আমাদেরকে জবাবদিহি শাসন ব্যবস্থা করতে হবে। আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বর্তমান সরকার, আপনারা জানেন সরকারের যে আজকে প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের বাংলাদেশের মান সম্মানকে পৃথিবীতে বৃদ্ধি করেছেন। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদেরকে ব্যর্থ হতে দেব না। আজকে যদি এই সরকার ব্যর্থ হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সারা বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা শেখ হাসিনার ফোন কল যেটা ফাঁস হয়েছে, আপনারা এরপর থেকে দেখেছেন যে একটার পর একটা নানান ষড়যন্ত্র চলছে। বিচারপতিরা কু করতে চেয়েছে, আনসাররা কু করতে চেয়েছে। কিছুদিন আগে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে শ্রমিক ভাইরা যে পোশাক, আপনার বিভিন্ন পোশাক কারখানায়, সেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, ছাত্রলীগের, যুবলীগের পরিচিত গুন্ডা পান্ডারাকে শ্রমিক সেজে তারা বক্তব্য দিচ্ছে, তাদেরকে উস্কাচ্ছে, যাতে আমাদের এই ব্যবসাটা বাংলাদেশে নষ্ট হয়। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি কথা বলতে চাই, আমাদের এলাকায় অনেক ভিন্ন ধর্মের ভাই বোনেরা বসবাস করে, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এখানে আছেন, তারা আমাদের ভাই বোন। তারা একইভাবে, আমরা যেভাবে এই মাটির মানুষ, তারাও এই মাটির মানুষ। তাদের যাতে তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনো অসুবিধার শিকার তারা না হন, আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কিছুদিনের মধ্যে তাদের দুর্গাপূজা উৎসব হবে, আমাদেরকে চোখ খোলা রাখতে হবে যাতে আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা তাদের এই পূজাতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তারা না তৈরি করে, কারণ এটাও তাদের একটা টার্গেট যে তাদের উপরে কোনো হামলা বা তাদেরকে বাধাগ্রস্ত করে এই সরকারকে বা এই বর্তমান বাংলাদেশ শান্ত পরিস্থিতিকে তারা অশান্ত করার একটা চেষ্টা করতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ করব তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে। আমরা যুগে যুগে দেখেছি, আমরা ছোট থেকে বড় হয়েছি, এলাকার বাড়ি ঘরের দুয়ার সবার জন্য খোলা ছিল একটা সময়, সবার সাথে একটা সম্প্রীতি ছিল, সবার সাথে সম্পর্ক ছিল, সবাই সবার কাছে যেতে পেয়েছিল। যে যখন মনে চেয়েছে যার তার বাসায় তারা গিয়েছে এবং তারা মানে সমাজের জন্য কাজ করার জন্য একত্রে কাজ করেছে। কিন্তু গত 17টি বছর এই সমাজ ব্যবস্থা শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডারা ধ্বংস করেছে। তাই আজকে সেই যুগে ফিরে যেতে হবে। সেটা যদি আমরা করতে চাই, আজকে আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সবাইকে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। মূল জিনিসটা এইখানে যে আমরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করি তাহলেই কিন্তু এলাকা সুন্দর হবে। আর যদি আমাদের ভিতরে অসৎ উদ্দেশ্য থাকে, আমাদের জনগণের স্বার্থের ঊর্ধ্বে যদি নিজের স্বার্থটাকে আমরা প্রাধান্য দিই, তখন কিন্তু জনগণের স্বার্থ আর পূরণ হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব যে বৃহত্তর স্বার্থটাকে আপনারা প্রাধান্য দিতে হবে। জনকল্যাণে জনগণের স্বার্থটাই বড় স্বার্থ। সেখানে যদি আমরা সার্থক হই তাহলে আমরা সবাই ভালোভাবে একটি সমাজে থাকতে পারবো। যাক, আমি বক্তব্য বাড়াবো না, বারবার আসবো আপনাদের কাছে। আপনারা ডাকলে, যখনই ডাকবেন তখনই হাজির হব। আপনাদের যে সমস্যাগুলি বলেছেন সেগুলি আমরা শুনেছি। সেই সমস্যার সমাধানে সবাইকে একত্রে কাজ করার অনুরোধ করে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে এলাকায় কোনো সন্ত্রাস, কোনো মাদক ব্যবসায়ী যারা চাঁদাবাজ,
এলাকায় থাকতে পারবে না তারা। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।